বন্ধুরা, ইতিমধ্যে পল্লীগ্রাম টিভি নতুন গান চলে এসেছে ময়দা সুন্দরী, কিন্তু এই গানটাতে মেন চরিত্র হিসেবে কাজ করেছে আগুন। এবার তোমাদের কার কার মনে হয় আমার মতন এই গানটাতে যদি টনি এবং সালমা দুজন মিলে মেন চরিত্র নায়িকা ও হিরো হিসাবে কাজ করতো, এই গানটা আরও ভালো হতে পারতো। যদি মনে হয় যে এই গানটা টনি ও সালমা করলে আরও সুন্দর হতো, তা অবশ্যই টনি ও সালমার জন্য এই ভিডিওতে একটা লাইক দিবে। এবং তোমাদের যদি মনে হয় যে না, এই গানটাতে আগুনই বেস্ট এবং আগুনই ভালো করেছে, তা তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ওপরের এই সালমার এই দুটি ছবির মধ্যে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা জানিয়ে যাবে। সালমার এই দুটি ছবির মধ্যে তোমাদের কোন ছবিটা বেশি ভালো লেগেছে? সালমাকে কি বিয়ের শাড়িতে বেশি ভালো লাগছে, না সালমাকে এই ঘাস ফুলের পোশাকে বেশি সুন্দর লাগছে? তোমাদের মতামত কি অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে সালমাকে বিয়ের শাড়িতে ভালো লাগছে, অবশ্যই একটা সালমার জন্য লাইক করে যাবেন এই ভিডিওতে। এবং তোমাদের যদি মনে হয় সালমার এই নতুন পোশাক ঘাস ফুলেই সালমাকে ভালো লাগছে, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বন্ধুরা, আজকে দেখে নেব পল্লীগ্রাম টিভির সবচেয়ে সুন্দরী নায়িকা কে, সাথী না সালমা? এদের দুজনের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? তাদের যদি মনে হয় যে সালমা পল্লীগ্রাম টিভির সবচেয়ে সুন্দরী নায়িকা, এই ভিডিওতে অবশ্যই সালমার জন্য একটা লাইক দিয়ে যাবে। এবং যদি তোমাদের মনে হয় পল্লীগ্রাম টিভির সবচেয়ে সুন্দরী নায়িকা সাথী, তা অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। পল্লীগ্রাম টিভি 2026 সালে এসে তোমাদের এই ওপরে তিনজন নায়িকার মধ্যে কার অভিনয়গুলি এবং কার নাটকগুলি সবচেয়ে বেশি ভালো লাগে? সালমা, সাথী না তুহিনা? এই তিনজনের মধ্যে তোমাদের কার নাটকগুলি এবং কার অভিনয়গুলি ভালো লাগে? যদি তোমাদের সালমার অভিনয় এবং সালমার নাটকগুলি ভালো লেগে থাকে, তা অবশ্যই এই ভিডিওতে একটা সালমার জন্য লাইক করে যাবে। এবং যদি তোমাদের সাথী ও সাথীর অভিনয়গুলো ভালো লাগে, অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। এবং যদি তোমাদের তুহিনাকে ভালো লেগে থাকে, তা এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সেই বাটনটা টিপে যাবে। পুরো পল্লীগ্রাম টিভির আগুন ও টনি, এদের দুজনের মধ্যে তোমাদের কার অভিনয় এবং কার নাটকগুলো দেখতে বেশি ভালো লাগে? তোমাদের যদি টনির নাটক ও তার অভিনয়গুলো ভালো লেগে থাকে, তা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। এবং যদি তোমাদের আগুন এবং তার অভিনয়গুলো ভালো লেগে থাকে, তা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যাবে। বন্ধুরা, আজকে তোমরা বলো তো, তুহিনা ও সাথী এই দুজনের মধ্যে তোমাদের কার অভিনয়গুলো বেশি ভালো লাগে? যদি তোমাদের তুহিনার অভিনয়গুলো ভালো লেগে থাকে, তা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এবং যদি তোমাদের সাথীর অভিনয়গুলো ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানিয়ে যাবে। পবিত্র ঈদের দিনে টনিকে এই আরবি, পাঞ্জাবি ও টুপিতে কী রকম লাগছে? মাশাআল্লাহ, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। বলছি, পল্লীগ্রাম টিভি তোমাকে কোন ছেলেকে বেশি পছন্দ লাগে, শফিক না টনি? টনিকে। ভিডিওতে দেখে নেবো পল্লীগ্রাম টিভি টনি ও আগুন এই দুজনের মধ্যে তোমাদের কার অভিনয়গুলো বেশি ভালো লাগে। টনির অভিনয়গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। এবং তোমার যদি আগুন এবং আগুনের অভিনয়গুলো তোমাদের ভালো লাগে, তা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাদের জানিয়ে। এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, দেখা যাক কতজন মানুষ সালমা ও তুহিনার চোখ দুটি একসঙ্গে ঠিক করতে পারে। আমি জানি কম মানুষই পারবে, তুমি যদি পেরে থাকো আমাদের কমেন্ট বক্সে পিন করে জানাবো। পল্লীগ্রাম টিভির সালমা ও সাথী এই দুজন জুটির মধ্যে তোমার কার অভিনয়গুলো বেশি ভালো লাগে? তোমার যদি সালমার অভিনয়গুলো ভালো লেগে থাকে, তা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। এবং তোমার যদি সাথীর অভিনয়গুলো ভালো লেগে থাকে, তা ভিডিওতে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। সালমার এই দুটি পোশাকের মধ্যে সালমাকে সবচেয়ে সুন্দর কোন পোশাকটাতে লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। স্কুলের পোশাকে না সালমাকে এই বিয়ের পোশাকে? এই দুটির মধ্যে কোন পোশাকটাতে? টনির এই টুপি ও পাঞ্জাবি পরা ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। এবং এই ছবিগুলোকে নিয়ে মানুষ একজন এক এক রকমভাবে কমেন্ট করছে। কেউ বলছে টনি নাকি মুসলিম পরিবারের ছেলে, এবং কেউ কেউ বলছে টনি সত্যি একজন হিন্দু পরিবারের ছেলে। কিন্তু তোমরা কি জানো টনির আসল ধর্ম এবং টনি কোন পরিবারের ছেলে? তোমরা কি বলতে পারবে? তোমরা যদি জানো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং ভিডিওটা অন্যকে শেয়ার করে দেবে। আজকের এখন পর্যন্ত সব থেকে কঠিন চ্যালেঞ্জ, দেখা যাক কতজন মানুষ পারে। যদি দম থাকে, সালমা ও তুহিনা চোখ দুটি এক জায়গায় করে দেখান। আমি জানি খুব কম মানুষই পারবেন। আপনি যদি পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দিন। ওপরে ভিডিওটা দেখো। বেশি কিছু আনতে পারে, ভালো করে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে। এবং চ্যানেলে প্রথমবার যদি ভিডিও দেখছো আমার চ্যানেলে, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো এবং তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে।
খুবই সুন্দর একটা নাটক, পলিগ্রাম টিভিতে তোমরা যেয়ে দেখতে পারো। এই নাটকটি আপলোড করা হয়েছে আজ, তো তোমরা যাও আর পলিগ্রাম টিভিতে দেখো। আর তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন। আপনারা ইফতার করুন। বন্ধুরা, তোমাদের সামনে দেখো দুটি ছবি আছে, সেই পল্লীগ্রামের শফিক এবং টনি। আমার পছন্দ শফিক এবং আমার বেটার পছন্দ টনি। এবার তোমাদের পছন্দ কে? অবশ্যই তোমাদের পছন্দ কমেন্টে জানাও। বন্ধুরা, পল্লীগ্রাম টিভির সালমা এবং সাথী, এদের দুজনের মধ্যে কাকে সবচেয়ে বিয়ের শাড়িতে সুন্দর লাগছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। বন্ধুরা, তোমরা বলো তো সালমার এই স্কুলের পোশাকে সালমাকে কেমন দেখাচ্ছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সালমাকে এই স্কুলের পোশাকে সালমাকে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, সালমার এই দুটি পোশাকের মধ্যে সালমাকে সবচেয়ে সুন্দর কোন পোশাকটাতে লাগছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। স্কুলের পোশাকে না সালমাকে এই বিয়ের পোশাকে? এই দুটির মধ্যে কোন পোশাকটাতে? হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভি জনপ্রিয় সালমাকে আমরা সবাই চিনি এবং তার অভিনয় আমরা সবাই দেখেছি, আর আমাদের সবাইকে সালমার অভিনয় খুবই ভালো লাগে। কিন্তু আমরা কি কোনোদিন সালমার মা বাবাকে দেখেছি? তোমরা কি সালমার মা বাবাকে দেখতে চাও? তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো। আমি জীবনে যতই ড্রেস পরো না কেন, সবচেয়ে সুন্দর ড্রেসটি হলো সেই স্কুলের ড্রেস। দেখি আজ কে কে বলতে পারবে যে সালমার হাতে এই মোবাইলটির নাম কি এবং এর দাম কত? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে নেব টনি ও শফিক এই দুজনের মধ্যে মানুষ কাকে ভোট দিয়ে জিতায়। তোমরা যদি তোমাদের ভোটটা টনিকে দিতে চাও অবশ্যই এই ভিডিওতে একটা টনির জন্য লাইক করে যাবে, এবং তোমরা যদি চাও যে তোমাদের ভোটটা শফিক পাক অবশ্যই তোমরা শফিকের জন্য এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যাবে। দেখে নেব আজকের এই ভোটে কে জয় হয়, টনি না শফিক। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলবে না। আজকে দেখে নেব কতজন মানুষ এই তিনজনের নাম বলতে পারে। আমি জানি বেশিরভাগ মানুষ এদের ভিডিও দেখে কিন্তু এদের নামগুলো কেউ জানে না। আজকের এই ভিডিওতে দেখে নেব কতজন মানুষ এদের নাম বলতে পারে। তোমরা যদি নাম জানো অবশ্যই তোমরা এদের সঠিক নামটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবে। এদের দুজনের মধ্যে কাকে পছন্দ কমেন্টে এসে বলে যাও। আজকের ভিডিওতে দেখে নেব যে কে কে আমার মতন চায় যে শফিক আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে আসুক এবং কে কে চায় না যে শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে না আসুক। তোমরা যদি আমার মতন চাও যে শফিক